ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি যা শিখে এসেছি তাই পরীক্ষা দিব, প্রশ্নে আসুক বা না আসুক। কারণ হলো যে আগুন পানির কথা আমাদের পক্ষের থেকে কেউ বলেননি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভাই এই কথা বলে গিয়েছেন। মাননীয় স্পিকার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভাই বলে গেলেন মাইকেল জ্যাকসন ইত্যাদির কথা। আপনি ওনাদের সাফল্যকে দেখেছেন, ওরা জাহান্নামের কোন করতে আছে, এমন আধুনিকতা তারা প্রণয়ন করেছে যে আধুনিকতা আজকে মানুষদেরকে অপসংস্কৃতির বেড়াজালে আবদ্ধ করছে। মানুষ তাদের শিক্ষানীতিকে এমনভাবে অপসংস্কৃতির মধ্যে আবদ্ধ হয়েছে যে সেখান থেকে আর বের হতে পারছে না, যার কারণে ওই পশ্চিমা অপসংস্কৃতি নানানভাবে এই ইসলামী শিক্ষানীতিকে পরিবর্তন করার জন্য নানান জাল বিস্তার করছে। মাননীয় স্পিকার, চাঁদের দেশের কথা বললেন, চাঁদের দেশে যাওয়ার যদি এত ইচ্ছা হয় তাহলে প্রথমে ইসলামী শিক্ষা গ্রহণ করুন, তারপর আধুনিক শিক্ষা অর্জন করুন, এটা তো আপনার কেউ বাধা দিবে না। মাননীয় স্পিকার, প্রতিপক্ষের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি ডাক্তারের প্রয়োজনে বেগনা নারীর কথা এনেছেন। আপনি কি জানেন না, বুখারী শরীফে কিতাবুত তিব্বি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় আছে, আপনি সেগুলো তালাশ করুন, তাহলে দেখতে পাবেন সেখানে প্রত্যেকটি রোগের নিরাময়ের ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। আপনি নিজেকে সেভাবে তৈরি করতে পারেন নাই, যার ধরুন বেগনা নারীর দেখার জন্য ওই সিলেট ইত্যাদিতে দৌড়াচ্ছেন। মাননীয় স্পিকার, আমি শুরুতেই 4টি ক্ষেত্র উপস্থাপন করেছিলাম, সম্ভবত আমার প্রতিপক্ষ ভাইয়েরা সেগুলো বুঝেন নাই, যার কারণে নানানভাবে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। তাহলে শুনুন, যদি এই 4টি ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে ইসলামী শিক্ষানীতি আর আধুনিক শিক্ষানীতির মধ্যে কী ধরনের পার্থক্য দাঁড়ায়। প্রথম নম্বর কথা হচ্ছে যে আধুনিক শিক্ষা সমন্বয় আবশ্যক করার ধরুন কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। এক, অতি আধুনিক হতে গিয়ে ইসলামী শিক্ষা দ্বারা মূল হারিয়ে যাবে। ছাত্ররা ইসলামী শিক্ষা ব্যবস্থায় মনোযোগী না হয়ে আধুনিক শিক্ষার প্রতি মনোনিবেশ করবে, ভিতর থেকে তাকওয়া সরে গিয়ে তাদের তাকওয়া সরে যাবে, সর্বোপরি তারা কুরআন সুন্নাহ থেকেও বিরত থাকবে। এর যখন অবস্থা, যার সুদূর প্রসারী ফল হবে ভয়াবহ, এতে দেশ প্রকৃত আলেম শূন্য হবে, অধ্যক্ষ আলেমদের পায়ে তারা বেড়ে যাবে। একদিকে দিনের গুরুত্বপূর্ণ বিষয় ইস্তেহাদ করার লোক খুঁজে পাওয়া যাবে না, অন্যদিকে অধ্যক্ষ আলেমরা সুবিধা মতো কুরআন হাদিসের ব্যাখ্যা করতে শুরু করবে। বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন, আধুনিক শিক্ষার সংযুক্তি 2 নম্বর পদক্ষেপ যে সমস্যা। সাইকোলজি বলে একজন মানুষ বিভিন্ন বিষয়ে যে পরিমাণ চাপ গ্রহণের ক্ষমতা রাখে তার চেয়ে বেশি চাপ গ্রহণ করলে তার মেন্টালিটিক সমস্যা সৃষ্টি হতে পারে। তাই ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি দর্শে নিজামের আওতাভুক্ত এমন কিতাবগুলো রাখা হয়েছে যা একজন ছাত্রের জন্য এমনিতেই অনেক কঠিন, এখন যদি তার উপর বাড়তি চাপ সৃষ্টি করা হয় তাহলে এতে তার লাভ হবে না ক্ষতি হবে, একবার ভেবে দেখুন। বিজ্ঞ প্রতিপক্ষ, আধুনিক শিক্ষা ব্যবস্থা আবশ্যক করা হলে ইসলামী শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আবশ্যক হবে, কারণ আজকে আধুনিকতার নামে একটি মূল বিষয় পরিবর্তন করবেন, আরও আপডেট যুগ আসবে তো আরেকটি মূল বিষয় পরিবর্তন করবেন, এভাবে কোরআন হাদিসের শিক্ষানীতি বিলুপ্ত হয়ে যাবে। তাছাড়া আবশ্যক করে ইসলামী শিক্ষা ব্যবস্থায় আপনি কোন কিতাব প্রবেশ করাবেন। প্রাথমিক ক্লাসের মধ্যে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষানীতি চালু রয়েছে, মাধ্যমিক ক্লাসের মধ্যে ইসলামী শিক্ষানীতিকে শক্ত করার জন্য এই শিক্ষানীতি চালু রয়েছে, আর জালালাইন মিশকাত দাওরাতে কুরআন হাদিস তাফসির ফিকা ইত্যাদি চালু রয়েছে। তাই যদি এখন এই সমস্ত কিতাবকে যদি তার সাথে অ্যাড করা হয় তাহলে দেখা যাবে যে এই যে সমস্ত ছাত্ররা তাদের মূল যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য থেকে বের হয়ে যাবে এবং পথভ্রষ্ট হয়ে যাবে। বিজ্ঞ প্রতিপক্ষ, এবার আসুন চতুর্থ ক্ষেত্রটি নিয়ে আলোচনা করা যাক। মাদ্রাসা পড়ার মূল উদ্দেশ্য কি? আমার সন্তান যেন হয় একজন আলেম, মুহাক্কিক, দাঈ আল্লাহ। এই আশাটুকু তো প্রত্যেক পিতামাতার প্রতিদিনের স্বপ্ন, কিন্তু তার এই সন্তানগুলো যে ইসলামী শিক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট নয়, সে আরও স্মার্ট আধুনিক হতে চায়, এই পিতামাতার করুণ আর্তনাদ আর চিৎকারগুলো সেকেলে হয়ে থাকবে, আর স্বপ্নগুলো যেন বড়বাগা নদীর স্রোতের সাথে ঢেউ খেয়ে চলে যাবে। মাননীয় স্পিকার, আমি এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ কথা বলছি যখন আধুনিক শিক্ষার নামে সমকামিতার LGBTQ শিক্ষা দেওয়া হচ্ছে। আমি এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি যখন আধুনিক শিক্ষার নামে প্রায় 60% লোকদের, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, প্রায় 60% লোকদের পিতামাতার শেষ আশ্রয় কেন্দ্রস্থল হয় বৃদ্ধাশ্রম। আমি এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি যখন ওই আধুনিক শিক্ষিত নামের কুকুরদের থেকে তুফাজ্জলদের মতো মানসিক ভারসাম্যহীন লোকদের মৃত্যু ঘটছে। আমি এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি যখন ওই আধুনিক শিক্ষা আমাদের কোমলমতি শিশুদের মগজ ধুলাই করে প্রতিনিয়ত তাদেরকে কাফির, বেঈমান এবং মুশরিক বানানোর পায়তারা চালাচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন, গেল লেডি অব বাগ্রাম, যা আফিয়া সিদ্দিকী নামে সংকলিত, তিনি একজন জেনারেল শিক্ষিত ছিলেন, কিন্তু তিনি দেখলেন এই আধুনিক শিক্ষা জনতাবাদ, বস্তুবাদ আর নৈতিক অবক্ষয়ের আশঙ্কা, তাই তিনি সেখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। কাজেই বোঝা যায় ইসলামী শিক্ষা ব্যবস্থার বিকল্প কোনো কিছু নেই, আর আধুনিক শিক্ষাকে আমরা এটাকে এড করার মতো এই দুঃসাহস কখনো প্রদর্শন করাতে পারবো না, কারণ এটা আমাদের আসলাফ এবং আকাবিরদের রেখে দেওয়া আমানত। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় স্পিকারকে।